কত মা বাবা দেখলাম গো, বাংলাদেশ ঢাকায় শুনে গেলাম, গাড়ি থেকে নামার সাথে সাথে রে বাবা এত ঠান্ডা গো, রাত্রে 2:30টার সময় এত ঠান্ডা। বৃদ্ধ একটা বাবা হাতের মধ্যে লাঠি মেয়া আস্তে আস্তে করে আসি আমার হাত জড়ায় ধরছে, মাথায় পাগড়ি, ডাক দিয়ে কয় বাবা তুমি কি ওয়াজ করো? বলে হ্যাঁ আমি তো ওয়াজ করি। বলছে বাবা রে টাকা এই ঠান্ডার মধ্যে আমাকে একটা কম্বল কিনে দিবানি। কথাটা বলতে দেরি আমি চোখে পানি ধরে রাখতে পারি না। আজকে মা বাবা কবরের মধ্যে ঘুমায়, খেতা নাই, কম্বল নাই, বালিশ নাই। আজকে দেখেন কার ছেলে নাই, কার মেয়ে নাই, কার বেবি নাই, কবরের মধ্যে ঘুমে আছেন রে বাবা। জিজ্ঞাসা করলাম চাচা আপনি এত রাইতে কেন ভিক্ষা করেন? এবার ডাক দিয়ে বলে বাবা আমার 3টা সন্তান ঢাকায় চাকরি করে, শুধু আমি একাই আসি নাই, আর তোমার চাচি মারছি। তাকায় দেখি রে ওই বৃদ্ধ মহিলাটার গায়ে কোনো পোশাক নাই, পাতলা একটা তেনা ছেঁড়া কাপড় পরিধান করে আছে। বড় মায়া লাগলো। 2 বোনা চাচার চাচি কান্না শুরু করে দিলেন। এবার কান্নার বলে হুজুর একটু দোয়া করবে, একটা ছেলে মাস্টার, একটা ইঞ্জিনিয়ার, একটা ঠিকাদার, এই ঢাকার মধ্যে চাকরি করে, আমরা মা বাপ বেশি হয়ে গেছি। এই জামানের মধ্যে যে ব্যক্তি বলবে মা বাবা বেশি হয়ে গেছে, মা বাবা যদি বেশি হয়ে যায়, এই কথাটা বলতে দেরি রে আমার আল্লাহর আরশ থরথর করে কেঁপে হাজার হাজার মানুষ এই জায়গায় করতে পারবে যার মা হারিয়ে গেছে, বাবা হারিয়ে গেছে, কলিজার মা বাবা। আজকে ওই মা বাবা যদি আজকে থাকতো, আজকের দিনে থাকতো, এই ঠান্ডার মৌসুমে রে বাবা আপনি কত জ্যাকেট কিনে দিতেন, কত কম্বল কিনে দিতেন, কত চাদর কিনে দিতেন। ওই মা বাবা আজকে কবরে শুয়ে আছেন। এ মুসলমান বাবা রে, ওই মা বাবার জন্য আল্লাহর নবী বলেন সালাসা 3টা আমল করলে বান্দা সফল হবে। 1 নাম্বার কোন নেককার সন্তান যদি তার মা বাবার জন্য চোখের পানি সারিয়া সারিয়া কান্না করতে পারে, আমার নবী বলেন কান্না ছেড়ে দিতে দেরি রে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করতে দেরি করে না। জোরে কোন আল্লাহু আকবার। বারাবার বালা করে বোঝার চেষ্টা করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষ পাঠাইলেন। মানুষ কেন পাঠাইলেন? মানুষ কেন পাঠাইলেন? আল্লাহ কেন মানুষ পাঠাইলেন? কেনই বা আবার মৃত্যু দিবেন? কেনই বা আবার কবরে ঢোকাইবেন? কেন আবার কবর থেকে কেনই বা আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করাইবেন? আল্লাহ দাঁড় করাইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে হিসাব নেবেন। কেনই বা নেবেন? আল্লাহর কাছে মানুষ প্রশ্ন করো কেন মানুষ করে পাঠাইলাম না গো? দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার সব কিছু জীবন শেষ করে দিলাম আল্লাহ, নয়ার আল্লাহ গো গুনালে যদি কবরের মধ্যে ঢুকে যায় গো আল্লাহ, ও আল্লাহ তাহলে কবরের 2 পাশের মাটি চাপ মারবে আল্লাহ, আমার ভয় লাগে। একটু চিন্তা করার দরকার আছে না? তাহলে ভয় করতে হবে কিয়ামতের দিবস, ভয় করতে হবে কবরে, ভয় করতে হবে আল্লাহ যে গজব দিবে, এটার ভয় করতে হবে, অন্তরে ঢুকায় নেওয়া লাগবে। ভাইরা আমার বালা করা বোঝার চেষ্টা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বলেন আল কারিআতু মাল কারিআ, মহাপ্রলয়। মহাপ্রলয়, মহাপ্রলয় মানে কি? সেই কঠিন বিপদ। মহাপ্রলয় অর্থাৎ কঠিন বিপদ। কঠিন বিপদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন মহাপ্রলয়, মহাপ্রলয় সম্বন্ধে তোমরা কে জানো? পৃথিবীর মানুষ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন
বান্দা মহাপ্রলয় তোমরা সেই মহা কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবে মৃত্যু হওয়ার লগে লগে। মহা কঠিন বিপদ গো, ওই কঠিন বিপদের সম্মুখীন হওয়ার আগে বান্দা তুমি হুঁশিয়ার হয়ে যাও। এ বান্দা তোমার চুল দাড়ি পাকার আগে হুঁশিয়ার হয়ে যাও, কবরে আসার আগে বান্দা তুমি হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুর। আল্লাহ বলে বান্দারে যেদিন দিবে ওই বিপদ সংকট আসবে, ওই দিন কিন্তু বান্দাই জমিনের মধ্যে হাঁটতে পারবি না। কেমন? ছোটবেলায় গুড্ডি চিনেন? গুড্ডি কতক্ষণ গুড্ডি চিনেন? বাচ্চাগুলো গুড্ডি যে উড়ায় ডোর লাগাই দিয়া, ওই বাচ্চাগুলো গুড্ডি রশি লাগাই ছাইড়া দেয়, মানুষগুলি জমিন থেকে ঠাস ঠাস করে উপর দিয়ে ওড়াওড়ি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন মানুষগুলো এই জমিনের মধ্যে থাকতে পারবে না। ওই দিন মানুষগুলো পতঙ্গের মতো আসমান দিয়ে উড়ে বেড়াবে, আসমান দিয়ে উড়ে বেড়াবে। মহা সংকট মহা বিপদের সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তীতে বলেন উড়ে বেড়ানোর পরে কি হবে? আল্লাহ তাআলা বলেন মান থাকুলাত মাওয়াজিনু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা তোমাদের যে উড়ানের পরে যে আমি একটা আসন দেব, তোমাদের কি একটা পাল্লা দেব, দাঁড়ি পাল্লা শূন্যের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে। এ বান্দার তুমি জীবনের মধ্যে নেকি করছো কত আর তোমার গুনাহ কত গুনাহ, ওই হাওয়ার মধ্যে যে পাল্লাটা উড়ে বেড়াবে, ওই হাওয়ার মধ্যে পাল্লা থাকবে। জীবনের সমস্ত গুনাহ এক পাল্লায় রাখা আর জীবনের সমস্ত নেকি এক পাল্লায় রাখা হবে। কিন্তু ওই দিন হবে খেলা। দুনিয়ার জমিনে আপনি আছেন টাকাওয়ালা, আপনি আছেন পয়সাওয়ালা, আপনি বিল্ডিং এর মালিক, গাড়ি বাড়ি সবকিছু আপনার আছে, জমা জমি আপনার, রাস্তাঘাট যা কিছু আছে দুনিয়ার সব মালিকের সম্পদ, সব সম্পত্তির মালিক আপনি হয়ে গেলেন। কিন্তু ভাইরা ওই দিন মিজানের পাল্লার মধ্যে দুনিয়ার কতটুকু মালিক গো আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুয়া ফি ইশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার পুরো জীবনটার মধ্য থেকে যদি তোমার পুরো জীবনের নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, তোমার ওই গুনার পাল্লা যদি হালকা হয়ে যায়, নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, এ বান্দা তোমাদের জন্য রয়েছে খুশির খবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের যে খুশির সংবাদ, তোমাদের খুশি সংবাদ যদি নেকির পাল্লা ভারী হয়, বান্দা তুমি সরাসরি ডাইরেক্ট জান্নাতে চলে যাবা। জোরে কও। এই যে এখানে একটা জান্নাতে যাবার একটা রাস্তা, যদি কর্ম ভালো হয় তাহলে আল্লাহ জান্নাতে দিবে। কথা বলেন ঠিক কি না? আর যদি কর্ম খারাপ হয়, ইবাদত খারাপ হয়, তাহলে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি ইশাতির রাদিয়া। আল্লাহ তাআলা বলেন যে তোমার ওই দিন নেকির পাল্লা যদি ভারী হয় তাহলে তুমি নতুন জীবন পাবে। নতুন জীবন কাকে বলে? মায়ের গর্ভে থেকে যে সন্তানটা জন্ম নেয়, জন্ম নেওয়ার সাথে সাথে এই শিশুটা নিষ্পাপ, বেগুনা, কোনো গুনাহ নাই, মাসুম, ওই রকম জীবন আল্লাহ তাআলা তাকে দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু। আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি তোমার নেকির পাল্লা হালকা হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ফা উম্মুহু হাবিয়া। আল্লাহ তাআলা বলেন যার নেকির পাল্লা হালকা হবে, হাবিয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গাটা কি বান্দা তোমরা জানো? আল্লাহ তাআলা বলেন ওয়া মা আদরাকা মা হিয়া।
আল্লাহ তাআলা নিজেই বলেন যে ওই হাবিয়া তোমরা কি জানো ওই জায়গাটা কেমন, ঘরটা কেমন বানলা? এ বান্দা তোমরা যদি ওই ঘরটা দেখতে, বান্দা তোমরা যদি জায়গাটা দেখতে, দুনিয়ার সব ছেড়ে দিয়া বান্দা গাছের নিচে বসবাস করতো, বান্দা সব ছেড়ে দিয়ে বিবি বাল বাচ্চা ছেড়ে দিয়ে বান্দা শুধু ডাকতো আল্লাহ 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 বলে ডাকতো। আল্লাহ তাআলা নিজেই বলেন যে ওই ঘরটা কেমন, ওই জায়গাটা কেমন। আল্লাহ নিজেই বলে দিয়েছেন নারুন হামিয়া। আল্লাহ বলেন সেটা হলো আগুনের জায়গা, সেটা হলো আগুনের ঘর। বান্দা আগুন কিভাবে আগুনের মধ্যে থাকবেন? এখন নিজেকে প্রশ্ন করেন, ওই দিন নেকির পাল্লা ভারী করতে পারবো নাকি হালকা হয়ে যাবে? একটু দেনে 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 আপনার ঘুমের ঘরে বালিশে মাথা রাইকে একটু চিন্তা করার দরকার আছে। এ মুসলমান গো, আল্লাহ যদি চাই বান্দাদেরকে আমি মাফ করে দেব, আল্লাহ যদি চাই বান্দাদেরকে আমি মাফ করে দেব, তাহলে বান্দার আমল বেশি লাগবে না, অল্প আমলেই আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা বানায় দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, নারে তাহলে এইবার জীবনের মধ্যে আমল কি করলাম নিজেকে প্রশ্ন করেন, আল্লাহ কি করতেছি? এ যুবক ভাই, সমাজটার মধ্যে এখানে যারা হাজার হাজার মানুষ যারা বসেছেন ভাইরা, আমি একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব। এই কালে যুবক ভাই ইনশাআল্লাহ যুবক সহকারে কারা কারা আল্লাহ তাআলার এই কোরআন শরীফ কে কে তেলাওয়াত করতে পারেন? হাতটা আঙ্গায় দেন। পারেন কারা কারা? আর বাকিটি না নামান হাত না। আর পারি না কারা কারা দিয়ে হাত তুলে দেয় ইনশাআল্লাহ, লজ্জার কথা নয় ইনশাআল্লাহ, দেয় ইনশাআল্লাহ, কিছু না ইনশাআল্লাহ দেয়। আল্লাহ তুমি সবাইকে শেখার তৌফিক দান করে দাও। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করা বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা সমাজের মধ্যে, প্রত্যেকটা জায়গার মধ্যে যদি যুবক ভালো হয়ে যায়, প্রত্যেকটা সমাজের মধ্যে, প্রত্যেকটা জায়গার মধ্যে যদি যুবক কোরআনওয়ালা হয়ে যায়, যুবক যদি কোরআনে কারিম তেলাওয়াত করে, কোরআনের আইন যদি চালু করিয়া দেয়, ওই জায়গাটার মধ্যে দেখবেন এমনে এমনে আল্লাহর রহমত বর্ষিত হতেই থাকবে। এ যুবক, আল্লাহর কোরআন কেন তেলাওয়াত করবে না? আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কোরআন পড়ে পড়ে আল্লাহর কাছে চাও, দেখবেন আমার আল্লাহ দিয়ে দেবে। এই কিতাবটা হাযা কালামু রাব্বি, এই পবিত্র কোরআন এমন একটা কোরআন আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে দিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই ভয় কে করেছিলেন? এই রোম শহরের মধ্যে একজন আল্লাহর নবীর সাহাবা, তখনও হয় নাই সেই খ্রিস্টান ধর্ম পালন করে, সেই পাদ্রী ধর্ম পালন করে, আল্লাহকে মানে না, সে মানে ভগবান। এরকম করতে 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 হঠাৎ করে এক পাদ্রী ব্যক্তির কাছে গেল। পাদ্রীর কাছে যায়, পাদ্রীর কাছে বলতেছে, ভাই গো, ও পাদ্রী ব্যক্তি, ও মহাশয়, আমি তো আমার জীবনের মধ্যে কমসে কম 30টা ধর্ম, 4500, এই পৃথিবীতে বর্তমান ধর্ম আছে 4500। কয় হাজার? 4500 ধর্ম। আচ্ছা, বর্তমান যদি 4500 ধর্মের মানুষ থাকে, তাহলে নিশ্চয় 4500 ধর্মেরও কেতাব আছে। কথা বলেন ঠিক না? বলছে যে আমি 30-50টা 30-40টা ধর্মের কেতাব পড়লাম, কিন্তু এগুলো পড়ে আমার মজা লাগতে না। ও পাদ্রী ব্যক্তি, আমাকে এমন একটা ধর্মের কথা বলে দেন, সেই ধর্মের কেতাবটা পড়ে যেন আমার মনটা গলে যায়। ডক দা বললেন, শোনো শোনো শোনো, আমি তোমাকে যে কথাটা এই মুহূর্তের মধ্যে বলে দিব, তুমি এই পৃথিবীর জমিনে পুরা রোম শহরের মধ্যে কাউকে বলতে পারবা না। বলে ঠিক আছে, আমি ওয়াদা করলাম। ওয়াদা করতে দেরি গো, এবার পাদ্রী ব্যক্তি কানে 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 বলে দিলেন যে শোনো গো, এই পৃথিবীর জমিনে একজন মানব আছে, একজন মহামানব আছে, সে হলো শেষ জামানার পয়গম্বর। জোরে কোন আল্লাহু আকবার।
শেষ জামানার পয়গম্বর তিনি এই কথাটা কানে কানে শোনা মাত্র যুবক ঘেমে অস্থির, কপাল ঘেমে ঘেমে মাটিতে পানি পড়তে লাগলেন। যুবক বলে, ও পাদ্রী ব্যক্তি শুনে নেন, তাহলে এই লোকটার বাড়ি কোথায় একটু ঠিকানা বলে দেন না। পাদ্রী ব্যক্তি ডাক দিয়ে বলে, এই লোকটার বাড়ি শেষ জামানায় যিনি আসবে তেনার বাড়ি হলো মক্কায়, জন্ম মক্কায়, আর তিনি মক্কা থেকে মদিনায় অবস্থান করবে। এবার যুবক পাগলের মতো ছুটতে লাগলেন, বাড়ির ভিতরে গেলেন। বাড়িতে যাওয়ার পর মুসলমান, এলাকার মুসলমানেরা একটু ভালো করে বুঝবেন, কোমলিয়া অর্থ অঞ্চলের মানুষ, কোমলিয়া অর্থ অঞ্চলের যুবক ভাইয়েরা, ওই যুবক আল্লাহর প্রেম এবং কি এই কোরআনের প্রেমের জন্য, কোরআনের জন্য, আল্লাহর নবীর জন্য বাড়ির মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে মনে 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 ভাবতেছেন, না 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 না, আমি এই দেশে থাকবো না গো, কিছুদিনের জন্য আমি হলেও চলে যাব, ওই মহামানবকে দেখবো, আল্লাহর কোরআন যিনি তেলাওয়াত করেন, আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করব। ছুটতেছেন, পিছন দিকে ডাক দেবেন, এ সালমান দাঁড়াও, দাঁড়াও। সালমান ফার্সি দাঁড়াইলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, তুমি যাও, কোথায় যাও? সালমান বলে, আমি যাব মহামানবকে দেখার জন্য, মহামানবকে দেখবো, আমি কোরআনের প্রতি ঈমান আনবো, নবীর প্রতি ঈমান আনবো। এই কথা বলে সালমান চলে গেছেন। লম্বা কথা, এবার যাইতে যাইতে দিনের পর দিন চলে গেল, রাত্রের পর রাত চলে যায়, কিন্তু খাওয়া দাওয়া কিছুই নাই, একটাই প্রেম, নবীর মহাব্বত অন্তরের ভিতর, নবীর ভালোবাসা মনের ভিতরে, নবীর মহাব্বত মনের ভিতরে। কোন সময় নেই নবী দেখবো, নবীকে পাইব। সালমান দিনের পর দিন, রাত্রির পর রাত যখন রওনা হয়ে গেল, যাইতে 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 সৌদি আরব, ইরান, ইরাক পাড়ি দিয়া ওই সৌদি আরবিয়া পাবে পাবে ভাব। এমন সময়ের মধ্যে দেখে 150 উটওয়ালা একটা কাফেলা দেখা যায়, উটের পিঠে মানুষ দেখা যায়, উটের পিঠে করে মানুষ আসতেছেন। আস্তে 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 সালমান ফার্সি জিজ্ঞেস করলো, ভাই গো, আপনাদের বাড়ি কোথায়, আপনাদের বাসা কোথায়? ডাক দিয়ে বললেন, আমাদের বাড়ি কোথায়? তুমি কে? তোমার নাম কি? এত সুন্দর চেহারা। খারাপ পাইতেছে নিয়ে এত সুন্দর চেহারা, যুবক তোমার নাম কি বলো? বলে, আমার নাম হলো সালমান। যাবা কই? বলে, সৌদি আরব। কিসের জন্য যাবা? আর বলে না। টের পেয়ে গেল ইহুদির কাছে তো ইসলাম বলে লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? এ যারা কোরআনের মহব্বত বুঝে না, কোরআন বুঝে না, ইসলাম বুঝে না, যারা কি ভালো মন্দ বুঝে না, তার কাছে কোরআনের দাওয়াত দিয়ে কোনো লাভ নাই, কথা বলেন না কে ঠিক কিনা? সালমান ফার্সি টের পেয়ে গেছে, ডাক দিয়ে বলে, ভাই গো, আমি একটু আরবিয়ায় যাব, সৌদি যাব। বলে, সৌদি যাবা? তোমার এত সুন্দর চেহারা, তোমার এমনে এমনে ভাবে যাওয়া যাবে না। বলে, কেন? তোমার শরীরে যা কিছু আছে সব খুলে আমাদের কাছে জমা দিতে হবে, যা কিছু আছে সব খুলে জমা দিয়া এবার পরনে একটা লুঙ্গি বইরা সালমান ফার্সি এবার রওনা হয়ে গেল। যাইতে 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 যাইতে, বিশাল লম্বা কথা, আমি আপনাদেরকে কষ্ট দেব না বাবা, কষ্ট দেব না গো। সালমান যখন রওনা হয়ে গেল, ইহুদিরা নিয়া মক্কার জমিনে কিনা গোলাম হিসাবে বিক্রি করে দিল। এই ঈমান ততক্ষণ পর্যন্ত মজবুত হবে না, নবীর প্রতি মহব্বত ততক্ষণ পর্যন্ত বাড়বে না, যতক্ষণ পর্যন্ত ধাক্কা লাগবে না। কোনোদিন উসাত কর না, আসার কন আপনারা আসার রাস্তা দায়টা গেতে যা আসার পরে না উসাদ খায়। যাই হোক, আমরা তো উসাদ খাইছি, কেউ খায় আসার করছে। এই আসার, এই উসার যতক্ষণ পর্যন্ত অন্তরে লাগে না, ততক্ষণ পর্যন্ত কোরআনের মহব্বত অন্তরের ভিতরে আসবো না, কথা কোন ঠিক কিনা? সালমান ফার্সি এবার যায় যে গোলাম হিসাবে বিক্রি হয়ে গেলেন। বালা করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কেন আমি এই ঘটনাটা সাহাবার টান দিলাম জানেননি? আমার ভাইয়েরা গো, যুবক ভাইরা, কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা আমরার অন্তরের ভিতরে থাকা দরকার আছে, কথা বলেন আছে না নাই? এই কোরআন যদি আছে, কোরআন আছে, কোরআন মানলে জান্নাতি, না মানলে কি?
আর জোরে কোন কোরআন হাদিস মানছে যারা তারাই জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইছে দোজখী। ঠিক না? কোরআন হাদিস মানবে যারা তারাই জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইছে দোজখী। সালমান ফার্সি বানাওনা রাখাল খাটতে খাটতে জীবন শেষ, উঠ বেড়া বকরি চড়াইতে চড়াইতে, কিন্তু সালমানের মনে একটাই ধারণা, কোন সময় নি আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটাবার নজরে দেখব। এই নিয়ত করে খেজুর গাছে উঠলেন। এমন সময় ছোট ছোট তো এটা বাচ্চা ইহুদির দুইটা ছেলে ওই বাড়িতে ঢুকতেছেন আর খুশি, ডাক দিয়ে দিয়ে বলতেছেন, ও এলাকাবাসীরা শোনেন, এই মক্কার জমিনে এমন একজন মানুষ আসছে, এমন একজন মানুষ ঘরের মধ্যে বসা, এত সুন্দর চেহারা, একবার যদি চেহারার দিকে তাকাও 40 দিন পর্যন্ত ক্ষুধা লাগে না। জোরে কোন আল্লাহু আকবার। কয়দিন ক্ষুধা লাগে না? এমন একজন দামি নবী আমি আপনি পাইলাম, এমন একজন দামি নবীর উম্মত হইয়া এই জায়গাটার মধ্যে বসেছি রে বাবা, এমন একজন দামি নবী আমি আপনি পাইলাম। ওই নবীকে কতটুকুন মহাব্বত আমরা অন্তরের ভিতরে আছে একটু ভালো করে লক্ষ্য করবেন। এবার সালমান ফার্সি খবরটা ওই খেজুর গাছের উপরে থেকে পাইলেন, খেজুর গাছের উপর থেকে পাইয়া ডাক দিয়ে বললেন, বাবারা আর একবার বলো তো কে আসছে? কেন বলবো, তুমি তো আমার বাড়ির গোলাম, গোলামকে এই কথা বলতে যাবো কেন? সালমান ফার্সি আবার জিজ্ঞাসা করলেন। এবার বারবার জিজ্ঞাসা করার পরে বাচ্চাগুলো বলে, এমন একজন মানুষ ঘরের ভিতরে বসা আছে, ওই মানুষটার চেহারার দিকে একবারে তাকাইলে 40 দিন পর্যন্ত ক্ষুধা লাগবে না, এত সুন্দর দেখা যায়। এই কথাটা শুনিয়া সালমান ফার্সি খেজুরের গাছে আর দেখতে পারলেন না, খেজুর গাছ থেকে জমিনের মধ্যে পড়ে যায়। ইহুদি দুই ভাইয়ের কাছে গেলেন, ভাই গো একটু ঠিকানা বলো না, কোন ঘরের মধ্যে আছে? বলে না টাস করে সালমানের গানে থাপ্পড় লাগায়া দিছে। দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে কান্নে। আর যাইতে গিয়া দেখে খেজুর পাতার ছিদ্র দেয়া এত সুন্দর চেহারার মায়া নবী, এত সুন্দর চেহারা, সত্যি সত্যি একবার তাকায় দেখলেন 40 দিন পর্যন্ত ক্ষুধা লাগবে না। আর একবার কবেন না সুবহানাল্লাহ। এত সুন্দর মায়ের নবী, বেশি কষ্ট দেব না আপনাদেরকে, 12:15 আগে দোয়া করে দেব ইনশাআল্লাহ। খারাপ পাইতেছেন কি? এবার নবীরে দেখার জন্য কি আমার আপনার নবীরে দেখার কি ইচ্ছা নাই? আর জোরে কোন ইচ্ছা নাই? আল্লাহকে দেখার ইচ্ছা নাই? আর জোরে বল, আল্লাহকে কে কে দেখেছেন? কি আল্লাহকে দেখা যাবে কিনা? উলামায়ে কিরাম আছে, তাদেরকে জিজ্ঞেস করেন যে আল্লাহকে দেখা যায় কিনা। আল্লাহ তাআলা সহিহ বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহকে তোমরা কিভাবে দেখবা। বেশি লম্বা হয়ে যাবে, আমি ওই জন্য শর্টকাট বলি যে আল্লাহকে তোমরা কিভাবে দেখবা। এবার আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন, সাহাবারা আল্লাহকে তোমরা ওইভাবে দেখবা, বান্দার আমলে যদি 2টা আমল থাকে, বান্দার জীবনে 2টা আমল জীবনেও নষ্ট হয় নাই। জোরে কোন কয়টা আমল? এই কুমুলিয়া অর্থ অঞ্চলের মানুষ আরেকটা আওয়াজ দেখান, কয়টা আমল? 1 নাম্বার আমল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য ওঠার আগে যেই নামাজ, ওটাকে কি বলা হয়? সূর্য ওঠার আগে যেই নামাজটাই জীবনের মধ্যে যদি জীবনে নষ্ট হয় নাই, আর সূর্য ডোবার আগে একটা নামাজ, সেটা কি নামাজ? আসরের নামাজ, এই ফজর গো। আর আসরের নামাজ যদি জীবনের মধ্যে নষ্ট না হয় রে মুসলমান, আমার নবী বলেন আমার আল্লাহ সরাসরি বান্দার সম্মুখে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার চলে আসেন সালমান ফার্সি নবীকে দেখার পরে পাগল, এমন পাগল
পাগল উকি মেরে মেরে দেখতেছেন, বিশাল লম্বা কথা। হঠাৎ করে ওই ইহুদি পাদ্রী বলেছিলেন, সালমান ওই নবীকে দেখা মাত্র তুমি 3টা উপদেশ গ্রহণ করে যাও, 3টা পরীক্ষা করবা, 3টা পরীক্ষায় যদি তিনি পাস করতে পারে তাহলে ভেবে নিও তিনি হলেন আখেরি পয়গম্বর। 1 নম্বরে তিনি বলে দিলেন, 1 নম্বরে বললেন তুমি হাদিয়া নিয়ে যাইবা, যদি হাদিয়া গ্রহণ করে দেয়, গ্রহণ করে তাহলে বুঝবা এটা আখেরি পয়গম্বর। আর তুমি টাকা পয়সা দান করবা, যদি দানের টাকা পয়সা হাতের মধ্যে লইয়া আনে তাহলে বুঝবা এটা আখেরি পয়গম্বর। আর 3য় নম্বরে আর একটা কথা তোমাকে বলে দেয়, তিনি হইলেন আখেরি পয়গম্বর। এই ডান পাজরে পিঠের মধ্যে একটা মোহরে নবুয়তের সিল মারা আছে, জোরে কান সুবহানাল্লাহ। কিসের সিল? কোন নবীকে আমার আল্লাহ দেয় নাই, আদম আলাইহিস সালাম থেকে এই ঈসা নবী পর্যন্ত কোন নবীর সিল দেয় নাই, কিন্তু আমার আপনার নবীজিকে ডান পাশে পিঠের মধ্যে সিল মেরে দিছে। সম্মানিত ভাইয়েরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। সালমান ফার্সি পরীক্ষা করলেন, পরীক্ষায় পাস পেয়ে গেল। এমন সময় লক্ষ্য করবেন ভাইয়েরা রে, সালমান ফার্সি চুপে 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 রাসূলুল্লাহর কাছে কলেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা চুপে চুপে যখন কলেমা পড়েন, যার বাড়িতে গোলামি করছেন ভাইরা, আমি লম্বা করব না, একটু ভালো করে বোঝানোর চেষ্টা করবেন। দেখেন নবীর প্রতি একটু মন রাগলে কিনা, কোরআনের প্রতি একটু মহাব্বত হয় কিনা রে বাবা। এ মুসলমান যুবক ভাইরা, ভালো করে বুঝবেন, আল্লাহর নবীর প্রতি এমন পাগল সালমান ফার্সি পাগল ভাইয়া রে, ইহুদির বাড়িতে কাজ করে রে, আর মনে 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 পড়ে এক আল্লাহর সাক্ষী দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, এরকম সাক্ষী দিতেছেন। এই শব্দটা ইহুদির কানে পড়ে গেছে। ডাক দে বলেন, ও সালমান, তোমার জবান থেকে তুমি কি বড় বলে কি কিছুই তো পড়ে না, বলেন না আরেকবার বলো। বলার সঙ্গে সঙ্গে সালমান বলে, আমি আমার জবান থেকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদি জিজ্ঞাসা করে এটার মানে বলো। সালমান বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথাটা শুনিয়া গো সালমানকে হাতে পায়ে শিকল লাগায়া কারাগারের মধ্যে আটকে রাখলেন। কারাগারের মধ্যে আটকে রাখার সঙ্গে সঙ্গে বিশাল লম্বা কথা, খবরটা চলে গেলেন রাসূলুল্লাহর কাছে। আল্লাহর নবী বলেন, সালমান ফার্সিকে আটকাইছে বলে গো 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়, সালমান ফার্সিকে ছাড়ে না, সালমান ফার্সিকে ছাড়ে না গো। আবু বকর গেলেন, ওমর গেলেন, উসমান গেলেন, আলী গেলেন, হযরত জাফর গেলেন, কত সাহাবা ঘুরে আসলেন, কিন্তু সালমানকে ছাড় দেয় না। আমার নবী সবাইকে সঙ্গে করে নিয়ে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে রে এবার চাই হতে চাচাকে ডাক দিয়ে বললেন, নবীজি বলেন, চাচা গো সালমানকে আপনি ছাড়বেন কিনা বলেন, বলেন সালমানকে আপনি ছাড়বেন কিনা। ইহুদি ডাক দিয়ে বলেন, ঠিক আছে আমি ছাড়বো, তবে আমার 2টা শর্ত তোমার মানা লাগবে। 2টা শর্তের ভিতরে আল্লাহর নবী বলেন, বলেন আপনার শর্ত কি বলেন। ইহুদি বলতেছেন, আপনাদের অঞ্চলের কুমুলিয়া অর্থ অঞ্চলের ভিতরে আপনারা কি বলেন, মাটি কাটে যেটা দেয় ওটাকে কি বলেন? এই যে মাটি যে নেয় ডালি। এই ইহুদি ঘরের ভিতরে যায়, ইহা ডালি গো পুরা খেজুরের বিচি, 1 ডালি খেজুরের বিচি আনছে, পুড়ছে আদা পোড়া হয়ে গেছে। ওই খেজুরের বিচি, 1 ডালি খেজুরের বিচি আইনা আমার আপনার নবীজির সম্মুখ দেওয়ার পরে ডাক দা বলতেছেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সালমানকে ছাড়বো, তবে 2টা শর্ত আছে। নাম্বার 1, পোড়া খেজুর গাছের বিচি যদি এই মরুভূমির মদিনায় কিন্তু খালি বালু আর বালু আল্লাহ দেখায় আনছে, সালমান ফার্সি যেই
আমার আপনার নবী আর হযরতে ওমর যেই জায়গাটার মধ্যে খেজুরের পোড়া খেজুরের গাছের বিচি গাড়ছিল, এখনো পর্যন্ত খেজুরের বাগানটা রয়ে গেছে। আমার আল্লাহ আমাকে দেখাইছে আমার হাওয়া বাইরানে ইহুদি ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, শোনো 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 শোনো, পোড়া খেজুরের বিচি কাটতে হবে। আর দ্বিতীয় নম্বরে এই খেজুর গাছ হবে, খেজুর ধরবে, খেজুর পাকবে, তারপরে খেজুর খাবো, তারপরে সালমানকে ছাড়ো। এটা কি সম্ভব? কথা বলো সম্ভব? এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই দাঁড়ানো, নবীজিকে হাত ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে একটু অনুমতি দেন না, বেড়ারে জন্মের খেজুর খাওয়াই। নবীজি বলল, ওমর থামো থামো। ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তোমার শর্তে রাজি হয়ে গেল। এখন খেজুরের বিচি জমিনের মধ্যে রোপণ করবে, গাড়বে। কথাটা ভালো করে বুঝবেন রে মুসলমান, এই অন্তরটা মনটা একটু নরম করে দেবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে গো মায়ার নবীজিকে জানিয়ে দিলেন, বন্ধু রে, ও বন্ধু, ইহুদি দুইটা শর্ত লাগাইয়া দিছি, আর আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা শর্ত দিলাম। আমার নবী বলেন, আল্লাহ, দয়ার আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি ক্ষমাবান, দয়ার আল্লাহ রে, তুমি আমায় রহম কররে। আল্লাহ, তোমার শর্ত দুইটা বলো। আল্লাহ তাআলা বলেন, দুইটা শর্ত। ইহুদির হইল দুইটা শর্ত, আর আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা শর্ত হলো, এক নম্বরে খেজুরের বিচি তোমরা গাড়বা, খেজুরের বিচি গাড়তে দেরি, আর বাদ বাকি কাম হলো আমি আল্লাহর। কিন্তু বন্ধু শুনে নাও, চোখ বন্ধ রাখতে হবে। এক নম্বরে চোখ বন্ধ রাখতে হবে। দ্বিতীয় নম্বরে রে বন্ধু, জবানের মধ্যে থাকতে হবে লা ইলাহা, আরো জোরে আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা। জিকির শুরু হয়ে গেল, আল্লাহর নবী গাইতেছেন বিশাল লম্বা কথা। খেজুর গাছের বিচি গাঁথতে দেরি, হঠাৎ করে বেরাবো হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিচি জমিনে দেইকা গাড়ছে। বিচি গাঁথতে দেরি, পিছনে তাকিয়ে দেখে গাছ লম্বা হয়ে গেছে। আল্লাহু আকবার কর না। কিছুক্ষণ পরে দেখে খেজুর গাছে ঝরা ছড়িয়েছে, খেজুর পাকতেছে। ইহুদি খুশি লাফাইতেছে, খুশিতে লাফায়। আমার নবী ডাক দিয়ে বলেন, চাচা, আপনার শর্ত রাজি হয়ে গেছি, আপনার শর্ত মেনে নিয়েছি। খেজুর গাছ হয়েছে, খেজুর ধরছে, খেজুর পাকছে, এবার সালমান ফার্সিকে ছেড়ে দেন। এবার নবী আমার সালমান ফার্সির কথা শুনে গো ধীরে ধীরে আগে গেলেন। একদিন নয়, দুদিন নয়, তিনটে দিন সালমান ফার্সিকে কারাগারের ভিতরে আটকে রাখছে। সালমান ফার্সি খবর পাইছে গো, মায়ার নবী আমি সালমানকে সারানোর জন্য আসছে। সালমান ফার্সি ছোট একটা সিদ্ধ দিয়া, সালমান ফার্সি এরকম হাত বাড়াইয়া দিয়া ডাক দেয়, নবী গো, ও নবী, আমি সালমান এই ঘরের ভিতরে। আমার নবী ডাক দিয়ে বলেন, সালমান, তুমি ধৈর্য ধরো, শ্রবণ করো, তোমাকে ছাড়ো। সালমান ফার্সি ডাক দিয়ে বলে, নবী গো, আজ 3 দিন হয়ে যায় আমাকে খানা দেয়, 3 দিন হয়ে যায় আমি সালমান কোনো খানা নাই। ও নবী, পানির পিপাসা লাগছে নবী গো। 3 দিন ধরে কলেমার কারণে, কোরআনের কারণে, দ্বীনের কারণে নবী গো, আমি 3 দিন ধরে পানি পান করতে পারি না নবী গো। আপনি যদি 1 গ্লাস পানি আমাকে খাওয়াইতেন। আমার নবী বললেন, আবু বকর, দেরি করিস না, 1 গ্লাস পানি সালমান ফার্সিকে হাতে উঠাইয়া দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পানির গ্লাসটা লইয়া যখন সালমান ফার্সির কারাগারের দিকে দৌড়ায়, দূর দিকে গো তীর বাটাল মাইরা আবু বকর হাত থেকে পানিটা ফালায়া দিয়েছে। সালমান ফার্সি ডাক দিয়ে বলে, নবী গো, এই দুনিয়ার পানির চাইতে বড় আমার আল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আল্লাহ, যে নবীর প্রতি ঈমান আল্লাহ, কোরআনের প্রতি ঈমান
আমার আল্লাহ নবী গো, আমার আল্লাহ দুনিয়ার পানির চাইতে কি আমার আল্লাহ পানি খাওয়াইতে পারে না, গায়েবে পানি খাওয়াইতে পারে না। নবীজি বললেন সালমান একটু অপেক্ষা করো, এ সালমান একটা কাজ করো, দুইটা আঙ্গুল মুখের ভিতরে ঢুকায় দাও। ও সালমান বলতে দেরি, নবীজি বলতে দেরি, সালমান ফার্সি এই শাহাদাত আঙ্গুলিটা, এই আঙ্গুলিটা মুখের ভিতরে এইভাবে ঢুকায় দিলেন। কিছুক্ষণ পরে সালমান ফার্সির জবানের মধ্যে হাসি। আমার নবী ডাক দিয়ে বলে সালমান তোমার জবানে কেন হাসি, একটু বলো বলো বলো। সালমান ফার্সি ডাক দিয়ে বলে নবী গো, এক আঙ্গুল দিয়া ওয়াল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলে নবী গো, এক আঙ্গুল দিয়ে আমার আল্লাহ জান্নাতি পানি মধু পান করাইছেন, আর একটা আঙ্গুল দিয়া জান্নাতি কাউসারের পানি আমি সালমানকে পান করাইছে। জোরে কোন মারহাবা। সালমান ফার্সি গো, এ মুসলমান খেজুর ধরছে সালমান ফার্সিকে না ছাড়াই কেউ কিন্তু ওটাওটি করবেন না। কিন্তু তার আগে আমার একটা কথা, মায়ার নবী এমন একজন দামি নবী পাইলাম, এমন একজন মহাব্বতের মায়ার নবী আমি পাইলাম, যেই নবীকে স্বপ্নে দেখলে তার কবর আযাব সব মাফ হয়ে যায়। হুজুরে কন্যা আল্লাহু আকবার। এত দামি নবী, মায়ার নবী আমার কান্দে রে, ছোটবেলায় কানতে কানতে যখন বাড়ি থেকে বাইরে হয়ে গেছে, কানতে কানতে মা আমেনা তালাশ করতেছেন, নবী নাই, মহব্বত গেল কই, ঘরের দরজাটা মক্কার মধ্যে তালাশ করে, তালাশ করতে করতে পাওয়া যায় না, পাওয়া যায় না। মা আমেনা এই বাড়ি ও বাড়ি চাচা চাচির কাছে জিজ্ঞাসা করলো, আমার শিশু মোহাম্মদ তোমরা দেখছনি রে, আমার বাবাকে দেখছনি? সবাই বলতেছে না, তোমার সন্তান মোহাম্মদকে দেখি নাই, কিন্তু মায়া নবী আমার গো, ওই ময়দানের মধ্যে খেলা করতেছেন নবী আমার, খেলা করতে করতে সূর্যটা অস্ত চলে যায়, মায়ার নবী আমার বাড়ির দিকে রওনা হয় না, রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছেন। মা আমেনা বিশ্ব নবী মায়ার নবীকে দেখে আগায় গেলেন, যাওয়ার পরে দুইটা হাত এইভাবে বাড়াইয়া দিয়ে বলছে, বাবা মোহাম্মদুর, এরে বাবা সন্ধ্যা হয়ে গেল, তুমি কান্না করো কেন? মায়ের নবী আমার কান্না আরো বেড়ে গেছে। কেন কান্না করো? শিশু নবী মোহাম্মদ বলতেছেন, মা গো, আমি দুপুর থেকে দেখলাম আমার খেলার সাথীগুলো, তার বাবাগুলো আসে, আসার পরে পরে কারো হাতে খেলনা তুলে দেয়, ফুল তুলে দেয়, মজা তুলে দেয়, কিন্তু আমি নবী গো, মায়ের নবীজি, আমি মোহাম্মদকে কেউ ফুল দেয় না, খেলা দেয় না, খেলনা দেয় না, আমাকে কেউ কোলে উঠাইয়া নেয় না। ডাক দিয়ে বলে, নিতেন নবী আমার মারা গেছে রে, জন্ম নেওয়ার পরে নবী আমার বাবার মুখটা দেখেন নাই, এবং কি 6 বছর বয়সে নবী আমার তার মাকে হারাইলেন। হাজার হাজার মানুষ এই জায়গাটার মধ্যে আছেন, কিন্তু সেই মায়ার নবী, ইতিম নবীকে মহব্বত করেওয়ালা, ভালোবাসনেওয়ালা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই রে মুসলমান, এই জায়গার মধ্যে যারা যারা বসেছেন, আপনাদের আশেপাশে কবরস্থান আছে কি নাই? মাগের আওয়াজটা যায় কি যায় না? কার কার বাবা ওই কবরে ঘুমাইছে, একটু হাত আঙ্গাইয়া দেখা। কার কার মা ওই কবরে হাত আঙ্গাইয়া দেখা। আল্লাহ তুমি কাউকে দিও না, যে মরণ হলে, যে মরণ হলে কোনদিনও ফিরে আসবে না, এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না। সম্মানিত ভাইরা, একটু ভালো করে বোঝেন, 1 মিনিটের জন্য আপনি দেখেন, চোখটা বন্ধ করে দেখেন, যে বাবা মা যারা কবরে ঘুমায় আসবে, ওই বাবা মার চেহারা একটা বার নজরের মধ্যে পড়ে যায়। এ যুবক, তুমি তো জানো না, যার বাবা হারায় গেছে সেই জানে বাবার ব্যথা। তার কাছে জিজ্ঞাসা করো যে বাবা হারা ব্যথা কেমন লাগে, তার কাছে জিজ্ঞাসা করো। যার মা হারায় গেছে তার কাছে জিজ্ঞাসা করো মা হারা ব্যথা কেমন লাগে। দেখবেন ঠাস ঠাস করে কলিজা ফাইটা ফাইটা কান্নার আওয়াজে বলবে মা হারা ব্যথা কেমন। মানে
ঘরে যারা ঘুমাছে রে, আজকে এই জায়গাটার মধ্যে কুমুলি অঞ্চলের মধ্যে মাগের আমার যতদূর পর্যন্ত যাবে আল্লাহর নবী বলেন ততদূর পর্যন্ত গোরস্থানে কোনো আযাব হবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মা বাবা যারা কবরে শুয়েছেন রে বাবা, ওই মাহারা ইতিম সন্তান, কত মা বাবা দেখলাম গো, বাংলাদেশ ঢাকায় চলে গেলাম গাড়ি থেকে নামার সাথে সাথে রে বাবা এত ঠান্ডা গো, রাত্রের 2:30টার সময় এত ঠান্ডা, বৃদ্ধ একটা বাবা হাতের মধ্যে লাঠি লইয়া আস্তে আস্তে করে আসি আমার হাত জড়াইয়া ধরছে, মাথায় পাগড়ি, ডাক দিয়ে কয় বাবা তুমি কি ওয়াজ করো? বলে হ্যাঁ আমি তো ওয়াজ করি। বলছে বাবা নে টাকা এই ঠান্ডার মধ্যে আমাকে একটা কম্বল কিনে দিবানি। কথাটা বলতে দেরি আমি চোখে পানি ধরে রাখতে পারি না। আজকে মা বাবা কবরের মধ্যে ঘুমায়, খেতে নাই, কম্বল নাই, বালিশ নাই, আজকে দেখেন কার ছেলে নাই, কার মেয়ে নাই, কার বেবি নাই, কবরের মধ্যে ঘুমে আছেন রে বাবা। জিজ্ঞাসা করলাম চাচা আপনি এত রাইতে কেন ভিক্ষা করেন? এবার ডাক দিয়ে বলে বাবা আমার 3টা সন্তান ঢাকায় চাকরি করে, শুধু আমি একাই আসি নাই, আর তোমার চাচিও আসছে। তাকায় দেখি রে ওই বৃদ্ধ মহিলাটার গায়ে কোনো পোশাক নাই, পাতলা একটা তেনা ছেঁড়া কাপড় পরিধান করে আছে। বড় মায়া লাগলো। দুই বোনা চাচার চাচি কান্না শুরু করে দিলেন। এবার কান্নার বলে হুজুর একটু দোয়া করবেন, একটা ছেলে মাস্টার, একটা ইঞ্জিনিয়ার, একটা ঠিকাদার, এই ঢাকার মধ্যে চাকরি করে, আমরা মা বাপ বেশি হয়ে গেছি। এই জামানার মধ্যে যে ব্যক্তি বলবে মা বাবা বেশি হয়ে গেছে, মা বাবা যদি বেশি হয়ে যায়, এই কথাটা বলতে দেরি রে। আমার আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠে। হাজার হাজার মানুষ এই জায়গায় করতে পারবে, যার মা হারিয়ে গেছে, বাবা হারিয়ে গেছে, কলিজার মা বাবা। আজকে ওই মা বাবা যদি আজকে থাকতো, আজকের দিনে থাকতো, এই ঠান্ডার মৌসুমে রে বাবা আপনি কত জ্যাকেট কিনে দিতেন, কত কম্বল কিনে দিতেন, কত চাদর কিনে দিতেন। ওই মা বাবা আজকে কবরে শুয়ে আছেন। এ মুসলমান বাবা রে, ওই মা বাবার জন্য আল্লাহর নবী বলেন 3টা আমল করলে বান্দা সফল হবে। 1 নাম্বার কোন নেককার সন্তান যদি তার মা বাবার জন্য চোখের পানি সারিয়া সারিয়া কান্না করিতে পারে, আমার নবী বলেন কান্না ছেড়ে দিতে দেরি রে, আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করতে দেরি করে না। জোরে কোন আল্লাহু আকবার।